করছেন। দেখুন আমরা অনেক পরিশ্রমের মধ্য দিয়ে বাবা এত 15 বছরই খেলছিলেন, আমাদেরকে ধরা দিতে চাইছিলেন না, বাবা ধরা দিয়েছেন। আমরা আমাদের আরাধ্য দেবতাকে জল থেকে তুলে নিয়ে নির্ধারিত সন্ন্যাসীরা পশ্চিম ঘাটের দিকে নিয়ে যাচ্ছেন। তারা সেখানে আরাধ্য দেবতা পূজিত হবেন। তারপরে সেই দেবতার মন্দিরে এবং সন্ধ্যায় সহস্রাধিক সন্ন্যাসী হালিশহর ঘাটে তার নির্দিষ্ট যে ঘাট আছে সেই ঘাটে গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ন্যাসীরা আরাধ্য দেবতাকে নিয়ে পশ্চিম ঘাটের দিকে অনেকক্ষণ আরাধ্য দেবতা আমাদের সঙ্গে লুকোচুরি খেলেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আরাধ্য দেবতাকে আমাদের যে নির্ধারিত সন্ন্যাসী তারা তাকে ধরতে পেরেছেন। তাই সেই সন্ন্যাসীরা তাকে নিয়ে এখন পশ্চিম ঘাটের দিকে যাচ্ছেন, সেখানে তিনি পূজিত হবেন এবং পূজিত হওয়ার পর তিনি মন্দিরে প্রতীক্ষা করবেন এবং সন্ধ্যায় সহস্রাধিক সন্ন্যাসীর পদতলে তিনি যাবেন হালিশহরে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। এই সমগ্র সুন্দর এই দৃশ্য অবলোকন করবার জন্য সকল দর্শনার্থী পুণ্যার্থীদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আরাধ্য দেবতা বাবা কালেশ্বর সারা বছর জলের নিচেই থাকেন। আর চৈত্র মাসের দ্বিতীয় সোমবার চিরাচরিত ধর্মীয় প্রথা মেনে নির্ধারিত সন্ন্যাসীদের নেতৃত্বে এবং পয়লা বৈশাখে তিনি আবার জলে তার নির্দিষ্ট স্থানে গমন করেন। আর এই সন্ন্যাসীরা তাকে জল থেকে উত্তোলন করে পশ্চিম ঘাটে নিয়ে যাচ্ছেন। তিনি সেখানে পূজিত হবেন এবং পূজিত হওয়ার পরে তিনি প্রতীক্ষা মন্দিরে আসবেন। সন্ধ্যাবেলায় সহস্রাধিক সন্ন্যাসী পদব্রজে তাকে নিয়ে হালিশহর গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা হবেন। বলে করলো শুক্রবার বলে তারপর যাবে আপনাকে আপনাদের ফোন করতে আমাদের কালী মন্দিরের কাছাকাছি আপনাদের সঙ্গে দেখা করব। ওপা থেকে এসে মিঠুন মোড়ল আপনাকে আপনাদের ফোন করতে আপনি আমাদের কালী মন্দিরের সামনে এসে দেখা করবেন। নির্ধারিত সন্ন্যাসীদের নেতৃত্বে আরাধ্য দেবতাকে জল থেকে উত্তোলন করা হোক। তিনি এমন পুকুরের পশ্চিম ঘাটে যাচ্ছেন পূজিত হতে, যাচ্ছেন পূজিত হতে। সেখানে তিনি আসবেন প্রতীক্ষা মন্দিরে। প্রতীক্ষা করবার পর সহস্রাধিক সন্ন্যাসীর পদব্রজে তিনি হালিশহরে গঙ্গা স্নানের উদ্দেশ্যে রওনা হবেন। নির্দিষ্ট যে ঘাট সেই ঘাটের নাম নির্দিষ্ট মন্দিরে পূজা হবে।